আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। শাওমি আমাদের মাঝে আবারও লঞ্চ করতে যাচ্ছে নোট সিরিজের সাকসেসর শাওমি নোট 12 5G। যে ফোনটি সম্পর্কে লিলিক্স থেকে জানা যাচ্ছে কনফার্ম কিছু স্পেসিফিকেশন জানা গেছে, আর এই ফোনটির দারুণ কিছু কালার ও স্পেসিফিকেশন দিয়ে আমাদের মাঝে আগামী 2022 সালের জুন মাসের দিকে লঞ্চ হতে পারে। সো আপনাকে বলবো আজকের ভিডিওটি আমাদের সাথে পুরোপুরি কন্টিনিউ করার জন্য, আর ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আজকের এই ফোনটি আপনার জন্য কিনা। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এট ফার্স্ট আলোচনা করব এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ এবং সামনে থাকছে সিঙ্গেল পাঞ্চন কাটিং সেলফি ক্যামেরা। ফোনটির বডি ফ্রেম হবে প্লাস্টিকের বডি ফ্রেম এবং ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাসের প্রোটেকশন। তাছাড়া ফোনটি পাওয়া যাবে 3টি কালার ভেরিয়েন্টে। এছাড়াও ফোনটির নিচের দিকে থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট, পাশেই থাকছে লাউড স্পিকার। তাছাড়া বক্সে প্রোভাইড করা হবে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। ফোনটির ডিসপ্লে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং হাই সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল 2.1 ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো লুক ও বিল্ড কোয়ালিটির দিক থেকে এই ফোনটি একটি চমৎকার মানের দারুণ স্পেসিফিকেশনের ফোন হতে যাচ্ছে। বন্ধুরা, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি বিগ ডিসপ্লে, ব্যবহার করা হয়েছে 6.81 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল। থাকতে যাচ্ছে 120 হার্জের অ্যামোলেড প্যানেল এবং থাকতে যাচ্ছে HDR10+ এর সাপোর্ট। এই ডিসপ্লেটির রেজুলেশন হবে 1080x2421 পিক্সেল এবং রেশিও হবে 21:9 রেশিও। পিক্সেল ডেনসিটি হবে 395 ppi। এছাড়া এই ফোনটির পিক ব্রাইটনেস হবে 1200 নিটস। থাকতে যাচ্ছে দুর্দান্ত মানের 16 মিলিয়ন কালার এবং 750 নিটসের ব্রাইটনেসের গুড কম্বিনেশন, যার ফলে এই ফোনটির ডিসপ্লেটি আমাদের চোখে দেখতে যেমন প্রিমিয়াম দেখাবে, তেমনি সানলাইটে এর গুড পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটিতে নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে যাচ্ছে 2G থেকে 5G পর্যন্ত, তবে এখানে অটো স্পিড থাকছে 4G এবং 5G। এছাড়াও ফোনটিতে থাকতে যাচ্ছে ডুয়েল সিম স্ট্যান্ড বাই 5G সাপোর্টেড এবং সাথেই থাকছে SD কার্ড ডেডিকেটেড স্লট, যাতে করে আপনি 256GB পর্যন্ত স্টোরেজ ইচ্ছামতো বাড়িয়ে নিতে পারবেন। বন্ধুরা, এই ফোনটির আরেকটি মূল ও আকর্ষণীয় হাইলাইটেড অপশন ক্যামেরা। এখানে যে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, এর প্রথমে থাকছে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, এরপর রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থেকে দুর্দান্ত প্রিমিয়াম স্টাইলিশ ভিডিও ও ইমেজ ক্যাপচার করতে পারবেন। 4K রেজুলেশনের 30 fps এর 1080 পিক্সেল ও 2460 পিক্সেলের 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যে সেলফি ক্যামেরা থেকে দুর্দান্ত প্রিমিয়াম স্টাইলিশ সেলফি তুলতে পারবেন। এই ফোনটির সেলফি ক্যামেরা থেকে ফুল এইচডি প্লাস রেজুলেশনের 1080 পিক্সেলের 30 fps এর ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটির সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে সুপার স্কোপ নাইট মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট, পেয়ে যাবেন সুপার ম্যাক্রো শর্ট মোড। এছাড়াও থাকতে যাচ্ছে EIS, যাতে আপনি নড়াচড়া করা অবস্থায় দুর্দান্ত প্রিমিয়াম স্টাইলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া এই ফোনটির আরেকটি মূল চমক হলো এখানে ব্যবহার করা হয়েছে একটি দুর্দান্ত মানের গেমিং চিপসেট। এখানে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর 6 ন্যানোমিটার আর্কিটেকচার চিপসেট, ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888+ 5G প্রসেসর, যে প্রসেসরটির গেমিং পারফরমেন্স অত্যন্ত চমৎকার। এখানে আপনি বড় বড় হাই সেটিংসের গেম ও সফটওয়্যার কোনো প্রকার ল্যাকিং ছাড়াই স্মুথলি প্লে করতে পারবেন। এছাড়া এই ফোনটির আরেকটি দারুণ চমক হলো এখানে ব্যবহার করা হয়েছে LPDDR5 এর র্যাম। এছাড়াও ফোনটি পাওয়া যাবে 2টি র্যাম রোম ভেরিয়েন্টে। এর বেস ভেরিয়েন্ট হবে 6 128GB এবং 8 128GB। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে যাচ্ছে Android 11, তবে এখানে আপকামিং ভার্সন Android 12 দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে যাচ্ছে Redmi এর নিজস্ব UI, ব্যবহার করা হয়েছে একটি বিগ ব্যাটারি লিথিয়াম পলিমার 5020 mAh এর একটি ব্যাটারি এবং সাথে ফাস্ট চার্জার হিসেবে দেওয়া হবে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, তবে এখানে 75 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়ে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তবে যে চার্জার দিয়ে নিয়ে আসুক না কেন, এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ অত্যন্ত চমৎকারই পাওয়া যাবে। এই ফোনটি আগামী 2022 সালের জুন মাসের দিকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে পারে। আশা করা যায় এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাবে 25,000 রুপি এর আশেপাশে, যেটি বাংলাদেশ মার্কেটে আসলে পাওয়া যাবে 30 থেকে 31,000 টাকার মধ্যে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন এবং আজকের এই ফোনটি কেমন হয়েছে তা মতামত দিবেন আশা করি। বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, আর আপনার বন্ধু বান্ধবের মাঝে আজকের ভিডিওটি শেয়ার করে দিন। বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।